এতগুলো টাকা কোথায় দিলি? কোথায় পেলাম সেটা জেনে তুই কি করবি? তুই টাকা পাবি, টাকা দিয়ে দিয়েছি, এখন আমি আর বউকে নিয়ে যাবো। চলো। তুমি এখান থেকে যাবে না, ওইখানেই থাকবে। বললেই হলো। রাজুদা 200 টাকার মধ্যে তুমি খাই দাও। দাদা এখানে 200 টাকার কোনো কিছুই নেই। এখানে 20 টাকার কম্বো, 20 টাকায় 3টে পরোটা আনলিমিটেড তরকারি দিয়ে এত বড় পরোটা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ 20 টাকা। মাত্র 20 টাকা? 20 টাকায় আনলিমিটেড তরকারি দিয়ে 3খানা পরোটা। যতক্ষণ মানুষ চাইবে ততক্ষণ দিয়ে যাবে। 3টে পরোটা খেতে তরকারি লাগবে, ততক্ষণ তাকে দেওয়া হবে। তাতে 1 বারও না 10 বারও। খাইতে হবে। আর এই পরোটাগুলো সাথে সাথে নাকি তেল অয়েল ছিল, তুমি না দেখলে বুঝবেন। একটা খেতে হবে কিংবা ধরে দেখতে হবে, একদম অয়েল ছিল। দেখুন কিভাবে এই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে। নিচে পড়ে থাকা একটি মূল্যবান জিনিস উপস্থিত করেন। এই কাজের জন্য প্রথমে সে সমুদ্র সৈকত থেকে বালি ও ছোট ছোট ঝিনুক সংরক্ষণ করে তার ওয়ার্কশপে নিয়ে আসে। এরপর এটির পাশে রেজিন এভাবে রাখেন এবং অতি সাবধানতার সাথে এরপর সাদা রঙের রেজিং ও রঙিন রেজিং ব্যবহার করে এমন মূল্যবান নেকলেস তৈরি করেন। দেখ দেখ চার্জ দুই কদিন চার্জ যাওয়া লাগবে, চল বেলা তোমার দিতে পারবো না। আমি তো বললাম আমার ছবি না আমার ফোনে চার্জ আরে মুখে চার্জ নাই। অনেকদিন আগে মরুভূমির পাশে একটা রাজ্য ছিল। সে রাজ্যে ছিল অদ্ভুত এক নিয়ম।
যে প্রজারা যাতে রাজা বানাতো, সে 10 বছর যা ইচ্ছা তাই করতে পারতো, তাকে কারো কাছে কোনো প্রকার জবাবদিহি করা লাগতো না। কিন্তু 10 বছর শেষ হয়ে গেলে মরুভূমিতে রেখে আসা হতো, সেখানে কড়া রোদ্দুর, বাধা তো দূরে থাক, এক ফোঁটা পানিও নেই, দেখতে ঢুকে মরতো। অনেকে ভাবতো, 10 বছরে আমি অনেক দূর মেয়েকে বিয়ে করবো, আমার অনেক দূর রানী হবে। আবার অনেক 10 বছরে আমি অনেক টাকাও পাবো, জীবনে অনেক মজা মাস্তি করবো। এসব উল্টো পাল্টা ভেবেই যে রাজা সেই মরুভূমি নামক মৃত্যুকে রেখে আসতো। শুধু এমন ব্যবস্থা করতো যে রাজা সেই মরুভূমি থেকে কোনোদিন বের হতে পারতো না। এভাবে অনেক বছর কেটে গেল, কিন্তু এখন আর কেউ সে রাজ্যের রাজা হতে চায় না, সবাই ভয় পায়। এটা নিয়ে প্রজারা প্রচুর দুশ্চিন্তায় পড়ে গেল। অনেক খোঁজার পরে এমন একটা লোক পাওয়া গেল যে কিনা সমস্ত শর্ত জানার পরেও স্বইচ্ছা সে রাজ্যের রাজা হতে চায়। সবাই তো মহা খুশি, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আগের রাজারা যেভাবে টাকা উড়াতো আর মজা মস্তি করতো, সেই রাজা মোটেও তা করতো না, খুব সাধারণ মনে করতো। এভাবে দেখতে দেখতে 10 বছর কেটে গেল। তারপর প্রজারা রাজাকে দিল, দেখতে পেল সেটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। তারা দেখতে পেল সেই মরুভূমির ভিতর বিশাল এক প্রাসাদ তৈরি করা হয়েছে, আর সেই প্রাসাদের ভিতর ভোগবিলাসিতার জন্য সবকিছু রয়েছে। হয়ে গেল, প্রাসাদের দিকে ঢুকে গেল এবং আনন্দে জীবনযাপন করতে মনে করেন আপনি রাজা আর মরু। আজ থেকে আমাদের এই ওয়েল্ডিং মেশিনের প্রয়োজন। এই সব কিছু করেছে। আমার কাছে কিছু অ্যালুমিনিয়াম পার্ট আছে যার কোনো কাজেই আসছিল না, তো আমি ভাবছিলাম আজ সেগুলো এই ওয়েল্ডিং করে কোনো কাজে লাগাতে পারি কিনা। তবে আমাদের কি করতে হবে, এই সাথে কিছু বিস্ফোরিতও হতে পারে, তাই আমাদের খুবই সাবধানতার সাথে করতে হবে। আসলে এই আতশবাজিগুলোর টেম্পারেচার খুব বেশি হয়ে থাকে, তাই হয়তো এই দুটো পাইপ ওয়েল্ডিং করে দিতে পারবে। ওকে